অন্নপূর্ণা যোজনার অনলাইন অ্যাপ্লাই-এর ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে কিন্তু এখন আপনারা অনলাইনে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব খুব কম সময়ের মধ্যে। ফর্ম ফিল আপের বিস্তারিত বলার আগে আপনাদেরকে জানিয়ে দিই, ডিসপ্লেতে আমি দেখিয়ে দিচ্ছি যারা এই অনলাইন ফর্ম ফিল আপের ওয়েবসাইট আসার প্রথমে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছিল, পরবর্তীতে কিন্তু এইরকম কিন্তু আপনাদেরকে ওয়েবসাইটটি দেখাচ্ছে। এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনাদেরকে ধৈর্য ধরতে বলছে এবং ধৈর্যের জন্য কিন্তু আপনাদের কাছে আমরা কিন্তু কৃতজ্ঞ। তো পরবর্তীতে কিন্তু আবার ওয়েবসাইট কিন্তু ওপেন হবে। তো ওয়েবসাইটে সমস্ত কিছু কিন্তু ফর্ম ফিল আপ পদ্ধতি যখন হচ্ছিল তার ফর্ম ফিল আপ পদ্ধতির কিন্তু সমস্ত কিছু আপনাদের কিন্তু কম সময়ের মধ্যে আপনাদের বিস্তারিত কিন্তু পুরো বলে দিচ্ছি। দেখুন, আপনারা তো কিন্তু এই ওয়েবসাইটে আসবেন, national-register.gov.in, এই ওয়েবসাইটে আসবেন বা অন্নপূর্ণা ভান্ডার বলে সার্চ করলেও কিন্তু ওয়েবসাইটে আসবেন। এখন যে ওয়েবসাইট মেনটেন্যান্সে রয়েছে, যেটা যাদের কাছে এরকম দেখাচ্ছে, সেখানে কিন্তু 4টা লিঙ্ক কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো পরবর্তীতে কিন্তু আপনারা যে কোনো একটা লিঙ্কে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন, এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখার পরে এখানে দেখুন সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন দেখাচ্ছে, আর ডান পাশে দেখুন এখানে ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন, এটা কিন্তু অফিস থেকে লগ ইন করতে পারবেন। আর যারা অনলাইনে করবেন তারা কিন্তু সিটিজেন বা ফ্যামিলি লগ ইনে ক্লিক করবেন। এখানে দেখুন এখানে কিন্তু রয়েছে এসএস সিটিজেন পোর্টাল, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন পরবর্তী ইন্টারফেসে এরকম কিন্তু শো করবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন লগ ইন, উপরে কিন্তু রয়েছে সিলেক্টেড ডিস্ট্রিক্ট, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন যেটা রয়েছে আপনাদের কিন্তু একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো আপনার মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পরে এখানে ক্যাপচার দেবেন, ক্যাপচার দিয়ে এখানে কিন্তু আপনার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে দেখুন পরবর্তীতে আপনাদের যে মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করেছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটি কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। ওটিপিটি দেওয়ার পরে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। আর নিচে দেখুন চেঞ্জ মোবাইল নাম্বার, যদি আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করে লগ ইন করেন তো এখানে নিচে চেঞ্জ মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে পুনরায় আবার দিতে হবে। তো ভেরিফাই টু কন্টিনিউ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, লগ ইন করার পরে কিন্তু এখানে আপনার এইরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে এখানে দেওয়া রয়েছে দেখুন অন্নপূর্ণা যোজনা বলে রয়েছে। এখানে কিন্তু বাম পাশে দেখুন পরপর আপনাদের বেসিক ইনফরমেশনের কাছ থেকে সমস্ত কিছু কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে। তো আপনারা যখন পরপর ফিল আপ করে নেক্সট করে যাবেন অটোমেটিক কিন্তু পরপর একটা একটা আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ হবে। তো এখানে উপরে যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে ফার্স্ট একটা নাম রয়েছে, নাম, তারপরে এখানে দেখুন এড মেম্বার রয়েছে। তো পরপর কিন্তু আপনাদের পরিবারের সমস্ত মেম্বার কিন্তু অ্যাড করে করে আপনার ডিটেলস দিতে হবে। তো উপরে যেমন একটা সিলেক্টেড রয়েছে, এরকম সিলেক্টেড যখন থাকবে আপনার কিন্তু প্রথম মেম্বার, তারপরে আবার অ্যাড মেম্বার করলে কিন্তু আপনার এখানে দ্বিতীয় মেম্বারের কিন্তু ডিটেলস দিতে পারবেন। তো এখানে কিন্তু আপনার একটা ফর্ম ফিল আপে কিন্তু দুজনেরও পর্যন্ত আপনার অন্নপূর্ণা যোজনার কিন্তু ফর্ম আবেদন করতে পারবেন। তো এখানে আপনাকে দেখুন যে ফার্স্ট যে নাম দেবেন, যেটা আপনার ফ্যামিলি যে হেড আছে ওনার নাম দেবেন, জন্ম তারিখ এখানে দেবেন, তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনার কিন্তু ক্যাটাগরি সোশ্যাল ক্যাটাগরি যেটা জেনারেল ওবিসি এসটি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন আধার নম্বর দেবেন, যেটার সঙ্গে আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নাম্বার কানে রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। আপনার আইএফসি কোড চাইছে, যেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক, এখানে কিন্তু অটোমেটিক আইএফসি কোড দেওয়ার পরে নিচে দেখবেন আপনার অটোমেটিক কিন্তু শো করবে, যদি সঠিক আপনার আইএফসি কোড দেন নিচে কিন্তু শো করবে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন ব্যাঙ্ক নেম কিন্তু অটোমেটিকই চলে আসবে, যেগুলো কিন্তু স্টার রেড কালারের স্টার মার্ক রয়েছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে, অ্যাকাউন্ট নম্বর এখানে কিন্তু আপনাকে দিতে হবে, যেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তারপর কিছুটা কল ডাউন করবেন, এখানে দেখুন যেটা আপনার ভোটার কার্ড রয়েছে, আপনার ভোটার কার্ডের কিন্তু এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার এগুলো আপনাকে দিতে হবে। তারপরে এখানে দেখুন যে আপনার ভোটার কার্ড যে অ্যাড্রেস রয়েছে সেটা দেবে, আপনার প্লট নম্বর দেবেন। তারপরে এখানে দেখুন এখানে কিন্তু স্টার মার্কগুলো ম্যান্ডেটরি রয়েছে এবং সেখানে আপনার ভোটার কার্ডের কিন্তু ফটো আপলোড করতে হবে, যেটা হচ্ছে 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু আপনাকে ফটো করতে হবে, ফটো করে এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে দেখুন আধার কার্ড নম্বর দিবেন, নম্বর দেওয়ার পরে আধার কার্ডেরও কিন্তু আপনাকে ফটো আপলোড করতে হবে। আপনার দেখুন আধার কার্ডের যে ডকুমেন্টস রয়েছে সেটাও আপলোড করতে হবে। এখানে কিন্তু প্রতিটা ডকুমেন্টস কিন্তু 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু আপনাকে ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। তো ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে দেখুন ডান পাশে কিন্তু একটা টিক চিহ্ন কিন্তু চলে আসবে। আপনার যদি 50 থেকে 200 কেবির মধ্যে হলে টিক চিহ্ন চলে আসবে, যদি আপনি কেবি যদি বেশি কম হয় সেক্ষেত্রে নেবে না। তো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে 50 থেকে 200 কেবির মধ্যে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ফর্ম ফিল আপের আগে রেডি করে নেবেন। ব্যাঙ্ক ডিটেলস রয়েছে, সেখানে কিন্তু আপনার ব্যাঙ্ক যেটা রয়েছে, যেটা হচ্ছে আপনার যে মেন হেড ফ্যামিলি সেটাই কিন্তু ফার্স্ট আপনাকে দিতে হবে। উপরে কিন্তু সিলেক্টেড রাখবেন যে ফার্স্ট যে হেড মেম্বার রয়েছে তার। এখানে দেখুন এখানে কিন্তু আপনার যে অ্যাকাউন্টের যে পাসবই রয়েছে সেটাও কিন্তু আপনাকে আপলোড করতে হবে। নেক্সট করার পরে এখানে দেখুন সেকেন্ড যে রেশন কার্ড রয়েছে, এখানে ডান পাশে বাম পাশে দেখুন রেশন কার্ড রয়েছে, এখানে কিন্তু রেশন কার্ড, আপনার যদি রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড থাকে তো তাহলে ইয়েস করবেন, না তো নো করবেন। তো ডিজিটাল রেশন কার্ড কিন্তু আপনার এখানে ম্যান্ডেটরি রয়েছে, দেখুন স্টার মার্ক রয়েছে, আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে। করার পরে এখানে দেখুন ডিজিটাল রেশন কার্ডটি আপনার কি মানে টাইপ কি রয়েছে, এখানে টাইপ সিলেক্ট করবেন। তারপরে এখানে রেশন কার্ডের নম্বর দেবেন এবং এখানে কিন্তু আপনার রেশন কার্ডের ফটো আপলোড করতে হবে।
ফটো আপলোড করতে হবে। আপনাদের গাড়ি বা যানবাহন যে রয়েছে এখানে যদি ইয়েস করেন আপনার কিন্তু গাড়ির যে বা যেটা রয়েছে এখানে দিতে হবে। তো এখানে কিন্তু নো করতে হবে যে যানবাহন বা এগুলো কিন্তু নেই, সেক্ষেত্রে আপনাকে এখানে নো করতে হবে। তো এখানে দেখুন এখানে রয়েছে গভর্নমেন্ট স্কিম যেটা রয়েছে, আপনারা কোনো গভর্নমেন্ট স্কিম পান কিনা সেক্ষেত্রে এখানে কিন্তু নো করে দেবেন। পে অফ ইনকাম ট্যাক্স, যদি আপনি ইনকাম ট্যাক্স পে করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, কিন্তু এখানে কিন্তু আপনার যে এটা কিন্তু নো করে দেবেন। তারপরে এখানে প্যান কার্ড রয়েছে, প্যান কার্ড আপনার ইয়েস করবেন, এটা ম্যান্ডেটারি রয়েছে, এটা আপনাকে ইয়েস করতে হবে। তারপরে এখানে প্যান কার্ড নম্বর দিবেন, তারপরে প্যান কার্ড যে নাম হোল্ডার নাম রয়েছে এখানে নাম, তারপরে নম্বর দিবেন। তারপরে এখানে দেখুন আপনাদের এমপ্লয়মেন্ট বা আপনি কি করেন সেক্ষেত্রে কিছুটা কল্যাণ করে আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে অনেকগুলো টাইপ রয়েছে, সেক্ষেত্রে এখানে দেখুন আপনারা জব গভর্নমেন্ট জব করেন কিনা, তারপর এখানে প্রাইভেট পার্ট টাইম জব। তো এক্ষেত্রে বেশিরভাগই আপনারা কিন্তু একটা হেডের ক্ষেত্রে ফার্মার সিলেক্ট করতে পারেন, না তো আপনারা কিন্তু এখানে আনএমপ্লয়মেন্ট সিলেক্ট করতে পারেন। সরকারি পদে কাজ করেন কিনা, তো সেক্ষেত্রে কোনো এমএলএ এমপি এখানে কিন্তু ডিটেলস রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন করার সময়। এগুলো কিন্তু সবগুলো পরপর নো সিলেক্ট করবেন। কোনো অ্যাপ্লিকেশন আগে থেকে করা নেই সেক্ষেত্রে নো অ্যাপ্লিকেশনই সিলেক্ট করে ছেড়ে দেবেন, দিয়ে পরবর্তীতে আপনারা চলে আসবেন। এখানে দেখুন এখানে কিন্তু একটা বিশেষ জিনিস রয়েছে যেটা হচ্ছে এসআইআর এর ডিলেট। আপনার এসআইআর এর যদি নাম ডিলিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ইয়েস করতে হবে, বা ইয়েস করলে এখানে অনেক কিছু কেস নম্বর অনেক কিছু দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে অলরেডি নো অ্যাপ্লিকেশন করে দেবেন, করে দিলে এখানে আর কিছু অপশান আসবে না, দিয়ে আপনাকে কিন্তু নেক্সট করে দিতে হবে। নেক্সট করলে পরবর্তীতে দেখুন এখানে স্পেসিফাই স্কিম সম্পর্কে এখানে কিছু ডেটা শো করাতে বলছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে দুটো হেডের ক্ষেত্রে যে দুটো সিলেক্ট করে দিয়েছি আমরা কিন্তু, আপনারা সিলেক্ট এইটা দেখেও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, যেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম হবে না। তো আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি এবং এখানে ডান পাশে দেখুন এখানে কিন্তু আউট অফ স্ট্যাটাসে আউট অফ স্ট্যাটাসে কিন্তু আপনারা নো সিলেক্ট করে দেবেন। করার পরে এখানে দেখুন পরবর্তীতে আপনার আছে হেডে কিন্তু আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট রয়েছে, তারপরে এরিয়া টাইপ রয়েছে, পিনকোড রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, এগুলো কিন্তু আপনারা তাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু পুরো ফিল আপ করবেন। এখানে কিন্তু নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখুন পরবর্তীতে যেটা কিন্তু নেক্সট যে নাম রয়েছে সেখানে কিন্তু আপনারা যেটা নাম উল্লেখ করবেন, যেখানে ডান পাশে দেখুন এখানে কিন্তু নাম উল্লেখ করবেন, যেখানে হচ্ছে আপনাদের যে লক্ষ্মী অন্নপূর্ণা যোজনা, যারা লক্ষ্মী ভাণ্ডার পেত এখন যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তারই নাম কিন্তু অ্যাড করবেন। অ্যাড করে আপনার কিন্তু যে সেম যে হেডের যা ডিটেলস রয়েছে সেম ডিটেলস কিন্তু এখানে আপনি ফিল আপ করবেন। প্যান কার্ড দিবেন, আধার কার্ড দিবেন, আর আপনার যে রেশন কার্ড রয়েছে রেশন কার্ড যা হেড ডিটেলস যা রয়েছে সব কিছু দেবে। এখানে আমি শর্টকাটে বলে দিচ্ছি কারণ সেমই ফর্ম ফিল আপের সময় আপনার কিন্তু হেডের যা ডিটেলস দেওয়া রয়েছে আপনার যে অন্নপূর্ণা যোজনা তারও কিন্তু সেম ডিটেলস হবে। আর যদি তার এবং বিশেষ কিছু অপশান রয়েছে আমি আপনাদেরকে বলে দেবো। তো এই ডান পাশে দেখুন এখানে এড মেম্বার রয়েছে, যে সেকেন্ড কেউ আপনার পরিবারের মধ্যে অন্নপূর্ণা যোজনার আবেদনকারী হন তাহলে সেকেন্ডটা কিন্তু সিলেক্ট করে আপনাকে কিন্তু তার ফিল আপ করতে হবে। তো যারা অন্নপূর্ণা যোজনার জন্য যে নামটা অ্যাড হবে সেকেন্ডে হেডের পর, তো তাদেরও কিন্তু সেম সব কিছু ফিল হবে। তো বিশেষ কিছু যেগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে আমি আবেদন করছি অন্নপূর্ণা যোজনার জন্য, সেটা কিন্তু এখানে সিলেক্ট করবে দ্বিতীয় মেম্বারের জন্য। দ্বিতীয় মেম্বারের জন্য এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি রয়েছে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি দ্বিতীয় যে মেম্বার হেড রয়েছে তারপর যে দ্বিতীয় মেম্বার রয়েছে উনি কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্যই যে অ্যাপ্লাই করছেন এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, দ্বিতীয় মেম্বারের ক্ষেত্রে শো করবে। এবং আপনার তৃতীয় যে মেম্বার যার অ্যাড করবেন সেটাও কিন্তু আপনাকে ওখানে শো করাতে হবে যে অন্নপূর্ণা যোজনার জন্য। তাহলে কিন্তু আপনি একটা ফর্মে কিন্তু আপনার পরিবারে যতজন আছে একবারই ফর্ম ফিল আপ করলে কিন্তু দুজনের নামেই কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করতে পারেন। তো বিশেষ করে এটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে যার জন্য কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে এখানে কিন্তু এটা সিলেক্ট করতে হবে। করে একটা ফর্মের মধ্যে কিন্তু আপনি 2 জন থেকে 3 জন করতে পারেন, বা একজন যদি অ্যাপ্লিকেশনের হেড আর দ্বিতীয়জন যে রয়েছে উনি কিন্তু উল্লেখ করলেই আপনার কিন্তু হয়ে যাবে। এখানেও দেখেন সেই আইএফসি কোড অ্যাকাউন্ট নম্বর সেম থাকছে দ্বিতীয় যে ব্যক্তি রয়েছে বা যে আবেদন করবেন। তো এগুলো পরপর কিন্তু আপনারা একইভাবে ফিল আপ করবেন। প্রথম যা কিছু দিয়েছেন বা যা দেখিয়েছি সেমভাবেই কিন্তু আপনার ফটো আপলোড করতে হবে। সমস্ত কিছু 250 থেকে 200 কেবির মধ্যে রেশন কার্ড আধার কার্ড সমস্ত কিছু ফার্স্ট যে হেডের যে অ্যাপ্লিকেশানে আমি যা বলেছি সেমভাবে আপলোড করবেন। করার পরে দেখুন এখানে আপনাকে কিন্তু নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এখানে দেখুন যেটা ডিক্লারেশন রয়েছে এখানে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পরে এখানে দেখুন সাবমিট অ্যাপ্লিকেশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে দেখুন পরবর্তীতে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে টু ডান, ঠিক আছে, এখানে বাংলাতেও রয়েছে, এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এখানে কিন্তু আমি ফর্ম ফিল আপ করার কিন্তু খুব শর্টভাবে আপনাদেরকে শেয়ার করলাম, খুব সহজে কম সময়ের মধ্যে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। ইংলিশ বা হিন্দিতে ফর্ম কিন্তু শো করবে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখুন একদম বাম পাশে চলে আসবেন। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড রয়েছে, আমার বাংলা করা রয়েছে। এখানে কিন্তু ইংলিশ হিন্দি বাংলা তিনটি ল্যাঙ্গুয়েজে রয়েছে। তিনটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা আপনার সুবিধা হবে ওখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।